চাষ করেন, শসা, বেগুন, আলু, বিভিন্ন তরকারি আছে। যেমন এখন সামান্য একটা লাউ কেনা লাগে 100 টাকা দিয়া। আমরা সাধারণ মানুষ কি করতে পারি? 1 কেজি আলু কেনা লাগে 70-75 টাকা দিয়া। আমরা কি করব? সবাই চাষাবাদ করেন, জমি বাজা নাই। প্রিয় এলাকাবাসী, আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই। আমরা যখন আমি কৃষক, চিকনিক্যান্দি ইউনিয়ন 4 নং ওয়ার্ড মাঝগ্রাম। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমি আড়াইকানি বইতে ধান দিছি। অতএব যখন ধান দিছিলাম তখন আপনারা জানেন 1 মাসের উপরে মাসব্যাপী বন্যা ছিল, বৃষ্টি ছিল। মানুষের রোয়া পাতা খুব খারাপ ছিল, বীজ পেরা ছিল না, পচলায় গেছে এবং হয় নাই। বিভিন্ন কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে এখন যে ফসলটা আমরা পাইছি এবং যে ধানটা, এমন ধানটা আমরা কেউই কল্পনা করিনি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে বান্দা হিসাবে, কিন্তু এর যে এই রহমত আল্লাহ পাক দিছে আমরা যে আসলে মানুষের প্রতি মানুষের অবিচার করি বা আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই, এই ধান দেখলে বোঝা যায় যে আল্লাহ পাকের হাতে কত ক্ষমতা রয়েছে। ঠিক আছে, আমরা এই ধান দেখলে গর্বিত মনে হয় যে কি রোয়ার থেকে কি ফসল এবং কি ধান পেয়েছি। ঠিক আছে, এটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। তো আমরা এই জমিরে বা আমরা মনে করেন যেভাবে চাষাবাস করা উচিত, অনেকে কিন্তু করি না, যার কারণে আমরা ফল পাই না। এবং আল্লাহ পাক কোনো জায়গায় আসলে মাটি কোনো বাজা নাই, যেমন মানুষ যেমন বাজা থাকে না, মাটিও কিন্তু বাজা থাকে না। সবাই কান্দা কচা বিল খাল যেগুলো আছে সবাই চাষাবাদ করবেন। এভাবে যদি আশা করেন যদি ভালো ধান ফলন পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি মনে করি আমাদের এলাকায় এতটা চাউলের দাম বৃদ্ধি হওয়ার কথা না। সবাই চাষাবাদ করবেন, ধান সবাই কামাই করবেন, তাহলে আর চাউলের দামটা এত বৃদ্ধি হবে না। আমাদের সাধারণ মানুষ ভালো সুন্দরভাবে চলতে পারবো, খাইতে পারবো, আশাবাদী কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এই প্রত্যাশা করি। এবং সবাই যারা কৃষিকাজ করি সবাই যেন সরকারের কর্মকর্তা যারা আছে, কৃষি ব্যাংকে যারা লেনদেন করি, সবাই পরামর্শ নিয়ে কৃষিকাজ করবেন। মনে করি যে তাদেরকে সবাইকে তারা সুপরামর্শ দেবেন, তাহলে আমরা কৃষক যারা আছে সবাই লাভবান হব ইনশাআল্লাহ। এটা আমরা প্রত্যাশা করতে পারি। কারণ প্রতিটা জেলায় প্রতিটা থানায় জানেন আপনারা কৃষি অফিসার থাকে, ওদের সাথে পরামর্শ করবেন এবং কোন জমিতে কোন ফলনটা দিলে ভালো হবে তাদের থেকে পরামর্শ নেবেন এবং সবাই ধান চাষ করবেন। অন্য যারা মানে কৃষি তরকারি যারা চাষ করেন, শসা, বেগুন, আলু, বিভিন্ন তরকারি আছে। যেমন এখন সামান্য একটা লাউ কেনা লাগে 100 টাকা দিয়া। আমরা সাধারণ মানুষ কি করতে পারি? 1 কেজি আলু কেনা লাগে 70-75 টাকা দিয়া। আমরা কি করব? সবাই চাষাবাদ করেন, জমি বাজা নাই। দে বড় দোকান